সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে জানবো সেটি হচ্ছে 2026 সাল থেকে যে 6 ধরনের দলিল আর টিকবে না, তার বিষয় সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো। চলুন আমরা জেনে নিই। দেশের ভূমি ব্যবস্থার শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যুগ যুগ ধরে চলে আসা জালিয়াতি ও মামলা জোর কমাতে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার। তো জানুয়ারি 2026 সাল থেকে বাংলাদেশের 6 ধরনের দলিল ভিত্তিতে জমির মালিকানা আর বৈধ বলে গণ্য করা হবে না। সেগুলো কোনগুলো চলুন আমরা জেনে নিই। 1 নাম্বার হলো জাল বা ভুয়া দলিল। দীর্ঘদিন ধরে প্রতারক চক্র ভুয়া এনআইডি কার্ড ও মৃত ব্যক্তির জাল সই ব্যবহার করে জমি লিখে নিত। 2026 সাল থেকে ডাটাবেস দলিলে মিল না থাকলে সেই মালিকানা সরাসরি বাতিল হবে। এই ধরনের অপরাধের জেল জরিমানার বিধানও রাখা হয়েছে। চুক্তির চেয়ে বেশি জমির রেজিস্ট্রি। অনেকে 30% জমি কিনে কৌশলে জমির 35% লিখে নেয়। এই অতিরিক্ত 5 অংশ যদি এখন থেকে অপরাধ হিসেবে গণ্য হবে। সফটওয়্যারের মাধ্যমে জমি আগের খতিয়ান এবং বর্তমান দলিলের তথ্যের অমিল পাওয়া গেলেই বাড়তি অংশের মালিকানা বাতিল করে প্রকৃত মালিককে ফেরত দেওয়া হবে। নাম্বার 3 হলো ওয়ারেস ঠকিয়ে করা রেকর্ড। পৈতৃক সম্পত্তিতে ভাই বোন বা নিকটাত্মীয় বঞ্চিত করা, যার নিজের নামে আরএস রেকর্ড বা নামজারি করে নিয়েছেন, তাদের জন্য সময়টা কঠিন হতে যাচ্ছে। আদালতের মাধ্যমে জালিয়াতি প্রমাণিত হলে সেই রেকর্ড বাতিল হবে এবং বঞ্চিত ওয়ারিশরা তাদের আইনগত অধিকার ফিরে পাবে। 4 নম্বর হলো খাস জমির বেআইনি কেনাবেচা। সরকারি খাস জমি সাধারণত ভূমিহীনদের বন্দোবস্ত দেওয়া হয়, কিন্তু অনেক এইসব জমি অবৈধভাবে সাধারণ মানুষের কাছে বিক্রি করে দেন। আইন অনুযায়ী খাস জমি ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। 2026 থেকে এই ধরনের সকল দলিল বাতিল করা গণ্য হবে এবং ভূমি সরকারি হেফাজতে চলে যাবে। নাম্বার 5, অর্পিত বা পরিত্যক্ত সম্পত্তির জাল দলিল। 1965 বা 1971 পরবর্তী সময়ে দেশ ছেড়ে যাওয়া ব্যক্তিদের সম্পত্তি নিয়ে ব্যাপক জালিয়াতি হয়েছে। এখন থেকে এইসব জমির মালিকানা দাবি করতে গেলে নিশ্চিত প্রমাণ প্রয়োজন হবে। ভুয়া দলিল দিয়ে অর্পিত সম্পত্তির মালিকানা দাবি করলে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে। নাম্বার 6, অংশের অতিরিক্ত পৈতৃক সম্পত্তি বিক্রি। ওয়ারিশগণ একজন যতটুকু জমির মালিক তার চেয়ে বেশি জমি বিক্রি করলে সেই দলিল কখনোই কার্যকর হবে না। এমনকি যিনি বেশি জমি কিনবেন তিনিও কোনো মালিকানা পাবেন না। মনে রাখতে হবে, পৈতৃক সম্পত্তি 100 বছর পরও আইনি প্রক্রিয়ায় উদ্ধার করা সম্ভব। তো সুতরাং বন্ধুরা, আশা করছি আপনারা আমি যে 6টি বিষয় বললাম এই 6টি বিষয়ে আপনারা অবশ্যই অবহিত থাকবেন এই বিষয়ে, এবং আপনারা ভূমি সংক্রান্ত যে কোনো তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। নিত্য কোনো নতুন আপডেট কোনো জমি সংক্রান্ত তথ্য নিয়ে সামনে হাজির হচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন।